এটা আওয়ামী লীগের গোপন বৈঠক না, যেখানে ডক্টর কামাল হোসেন আছে সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক হওয়ার সুযোগ নাই। অ্যাকচুয়ালি ঢাকা রিপোর্টার্স ইউনিটি হচ্ছে দলমত পথ নির্বিশেষে একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনে আমাদের প্রতিষ্ঠা 1995 সালের 26শে মে। সেই থেকে এখন পর্যন্ত আমরা এখানে দলমত পথ নির্বিশেষে সবাই প্রোগ্রাম করা, কথা বলার সুযোগ রেখেছে। এর আগেও আপনারা জানেন যে জুলাই বিপ্লবের সময়, জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে আমাদের যারা এখন জুলাই যোদ্ধা, আমাদের যে পরবর্তী প্রজন্মের কাণ্ডারি যারা নাহিদ, হাসনাত, তারা কিন্তু এখানে প্রোগ্রাম করেছে। সেটা 4 জুলাই, 4 আগস্ট, 3 আগস্ট, তখনও কিন্তু ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রোগ্রাম করেছে সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তো আমরা এই প্রোগ্রামটি আসলে বলা হয়েছে ৭১ মঞ্চ। এখানে প্রধান অতিথি ডক্টর কামাল হোসেন। আপনারা জানেন যে কামাল হোসেন একজন আইন বিশেষজ্ঞ এবং বাংলাদেশের সংবিধান প্রণেতা। উনি গত 15 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধেই আমি যতটুকু জানি এবং অগ্রসর সৈনিক ছিলেন। সো উনি যে প্রোগ্রামে থাকবেন, হয়তো সংবিধান নিয়ে আলোচনা হবে, বাট প্রোগ্রামের আগেই আমরা বলে দিয়েছি এখানে স্বৈরাচার হাসিনা এবং আওয়ামী সরকারের আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলা যাবে না। সেটা তারা আগে থেকেই বলেছেন যে এরকম কোনো কথা বা এখানে এই ধরনের কোনো ইস্যু আসবে না। সো বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সার্বিক বিষয়, এই অনুষ্ঠানটি তারা করতে চেয়েছিলেন। তো পরবর্তীতে যখন কিছু বহিরাগত এসে, আমি জানি না কারা এসেছেন, আমি এখানকার যারা লোকাল আছেন, বিএনপি, জামাত, তাদের সঙ্গে আমি কথা বলছি, তারা প্রত্যেকেই বলেছেন যে আমাদের কেউ না, বা এনসিপির সঙ্গে আমি কথা বলেছি, এনসিপিরও কেউ না। তাহলে এরা কারা? যাই হোক, আমরা তারপরও প্রোগ্রামটি ক্যান্সেল করেছি এবং যারা এখানে এসেছেন তারা পুলিশ হেফাজতে চলে গেছেন অলরেডি। এখানে আমি মনে করি যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, এজন্য সবার কাছে কৃতজ্ঞতা। এটা আওয়ামী লীগের গোপন বৈঠক না, যেখানে ডক্টর কামাল হোসেন আছে সেখানে আওয়ামী লীগের গোপন বৈঠক হওয়ার সুযোগ নাই। ডক্টর কামাল হোসেনকে এটা আপনারা সবাই জানেন।